তুমি এই ভিডিওটি ওপেন করেছো মানে তোমার ইংরেজি শেখার আগ্রহ রয়েছে। আজকের ভিডিওটি তোমার জন্য একটি মাইলফলক হতে চলেছে। আজকের ভিডিওতে আমরা শিখব শুধুমাত্র একটি সেন্টেন্স দিয়ে কিভাবে হাজার হাজার সেন্টেন্স তৈরি করা যায়। তো আর দেরি না করে চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথমে বন্ধুরা যে সেন্টেন্সটি রয়েছে সেটা হচ্ছে আই হ্যাভ টু। আই হ্যাভ টু অর্থ হচ্ছে যে আমাকে করতেই হবে। এখন ধরো আমরা কয়েকটা ওয়ার্ড নিয়ে নিলাম। ওয়ার্ডগুলো হচ্ছে যেমন গো, তারপর হচ্ছে ইট, রান, ধরো এই তিনটা নিলাম আমরা। তারপরে এখন যদি আমরা এই তিনটা শব্দকে আমরা আই হ্যাভ টু পরে বসিয়ে দিই তাহলে আমাদের বাক্যটা হয়ে যাবে। যেমন ধরো আই হ্যাভ টু গো, আমাকে যেতেই হবে। তারপর হচ্ছে আই হ্যাভ টু ইট, আমাকে খেতেই হবে। বা আই হ্যাভ টু প্লে, আমাকে খেলতেই হবে। আরও যদি আমরা বাক্য বানাতে চাই, যেমন ধরো আই হ্যাভ টু রান, আমাকে দৌড়াতেই হবে। তারপর যদি ধরো তুমি একটি ডু লাগিয়ে করতে চাও তাহলে হবে আই হ্যাভ টু ডু ক্লাস, আমাকে ক্লাস করতে হবে। অথবা আই হ্যাভ টু ডু অ্যাসাইনমেন্ট। তো এই হচ্ছে আই হ্যাভ টু দিয়ে যদি তুমি বাক্য তৈরি করতে চাও তাহলে এভাবে তোমরা হাজার হাজার কেন আরও বেশি বাক্য তৈরি করতে পারবে। এবার শুধু আমরা দ্বিতীয় বাক্যটি দেখে নিই। দ্বিতীয়টি হচ্ছে আই উড লাইক টু। আই উড লাইক টু মানে হচ্ছে যে আমি চাই, আমি এটা করতে চাই, আমি ওইটা করতে চাই। যেমন আই উড লাইক টু গো বলতে পারো যে আই উড লাইক টু গো, আমি যেতে চাই। বা ধরো তুমি অনলাইনে কিছু অর্ডার করতে চাচ্ছ তাহলে তুমি বলতে পারো আই উড লাইক টু অর্ডার এ প্রোডাক্ট। যেগুলো কিছু তুমি অ্যাড করতে পারবে চাইলে, কিন্তু যদি অ্যাড করতে না চাও সিম্পল সেন্টেন্সেও বলতে পারবে, যেমন আই উড লাইক টু অর্ডার। তারপর ধরো যদি তুমি আরেকটি বলতে চাও, যেমন ধরো তুমি আই উড লাইক টু বাই, কোনো কিছু কিনতে চাও তাহলে আই উড লাইক টু বাই সামথিং, আই উড লাইক টু বাই এ শার্ট, অথবা আই উড লাইক টু বাই এ শাড়ি ফর মাই মাদার। এভাবে বাক্য যদি কমপ্লেক্স করতে চাও বা লম্বা করতে চাও তাহলে তুমি পারবে। আবার যদি সিম্পলভাবে রাখতে চাও তাহলে শুধু বলতে পারবে যে আই উড লাইক টু বাই, আই উড লাইক টু গো আউটসাইড। তো আমরা প্রথমে কোন বাক্যটি শিখলাম? আই হ্যাভ টু। আই হ্যাভ টু দিয়ে হাজার হাজার বাক্য তৈরি করা যাবে। তারপরে আরেকটি শিখলাম যে আই উড লাইক টু। এবার 3 নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে আই নিড টু। তো আই নিড টু মানে হচ্ছে যে আমার প্রয়োজন, আমার দরকার। যেমন আবার আমরা যদি এভাবেই ধরি যে আই নিড টু গো, আমার যাওয়া প্রয়োজন। তারপর আই নিড টু ডু ক্লাস, আমার ক্লাস করাটা প্রয়োজন। অথবা আই নিড টু ডু অ্যাসাইনমেন্ট, যে স্কুল বা কলেজ থেকে যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয় সেটা আমার করাটা প্রয়োজন। অথবা যদি আরেকটা ধরো আই নিড টু বাই, বা আই নিড টু টক টু ইউ, তোমার সাথে কথা বলা প্রয়োজন। এভাবে নিড টু দিয়েও হাজার হাজার বাক্য তৈরি করা যায়। তো এবার যদি আবার আমরা সামারি করি, তো এটা হচ্ছে প্রথমটা হচ্ছে আই হ্যাভ টু, তারপরেটা হচ্ছে যে আই উড লাইক টু, তারপরেটা হচ্ছে আই নিড টু। এই তিনটা বাক্য আমরা ভিডিওর এতটুকু পর্যন্ত শিখলাম যে এই তিনটি বাক্য দ্বারা হাজার হাজার বাক্য তৈরি করা যাবে। এগুলো হয়তো অনেকেরই জানা আছে, আবার অনেকেরই আছে যে জানা নেই। যাদের জানা আছে তারা তো এই ভিডিওটা দেখে আরও পারফেক্টলি বুঝতে পারলে, আর যাদের জানা নেই তারা আশা করি নিশ্চয়ই উপকৃত হয়েছে। এবার যদি আমরা আরেকটি বাক্য দেখি তাহলে ধরো আরেকটি বাক্য হচ্ছে আই ওয়ান্ট টু। আই ওয়ান্ট টু হচ্ছে আই উড লাইক টু এর পরিবর্তে, তবে আই উড লাইক টু হচ্ছে অ্যাডভান্স ইংলিশ, আর আই ওয়ান্ট টু হচ্ছে একটা কমন ইংলিশ। এটা সচরাচর ব্যবহৃত হয় কমন জনসাধারণের মাঝে, কিন্তু ব্রিটিশ বা ইংরেজ দেশগুলোতে আই উড লাইক টু বেশি ব্যবহৃত হয়। তো এটা দ্বারা এটাও বুঝতে পারলে যে আই উড লাইক টু হচ্ছে অ্যাডভান্স ইংলিশ এবং আই ওয়ান্ট টু হচ্ছে কমন ইংলিশ। তো তোমরা অবশ্যই আই ওয়ান্ট টু এর পরিবর্তে আই উড লাইক টু এই সেন্টেন্সটি ইউজ করবে সবসময়। এবার তো আমরা তিনটে বুঝে নিলাম। এবার আরেকটি হচ্ছে আই এম ভেরি ফন্ড অফ। আই এম ভেরি ফন্ড অফ মানে হচ্ছে আমি খুব পছন্দ করি। যেমন আই এম লাইক, অথবা আই লাইক টু, অথবা আই লাইক ভেরি মাচ। এটার পরিবর্তে হচ্ছে আই এম ভেরি ফন্ড অফ। তো তোমরা যদি আই লাইকের পরিবর্তে আই এম ভেরি ফন্ড অফটা ইউজ করো তাহলে সেটা আরও ভালো শোনাবে। এবং তোমরা কি জানো যে IELTS পরীক্ষায় আই ফন্ড অফের একটি আলাদা গুরুত্ব রয়েছে, র্যাঙ্ক রয়েছে। তো আই ফন্ড অফ হচ্ছে একটা অ্যাডভান্স ইংলিশ। তো আই ফন্ড অফের পরিবর্তে যেহেতু অফ রয়েছে তাই এর পরবর্তী ভার্বটা হবে আইএনজি যুক্ত, ভার্ব প্লাস আইএনজি, জিরান্ড হবে। তো আমরা একটি উদাহরণ দেখে নিই চলো। যেমন আই এম ভেরি ফন্ড অফ টকিং টু ইউ, আমি তোমার সাথে কথা বলতে খুবই পছন্দ করি। এটা হচ্ছে একটা। তারপরে আরেকটা হচ্ছে আই এম ভেরি ফন্ড অফ গোয়িং টু এ রেস্টুরেন্ট, আমি রেস্টুরেন্টে যেতে হতো বা আমি স্কুলে যেতে বা যে কোনো জায়গায় যেতে হলে, কোনো প্লেসে যেতে হলে হবে আই এম ভেরি ফন্ড অফ গোয়িং টু দেয়ার, গোয়িং টু রেস্টুরেন্ট, গোয়িং টু পার্ক, গোয়িং টু স্কুল। এভাবে হচ্ছে আই এম ভেরি ফন্ড অফের পরে আইএনজি যুক্ত করে সেন্টেন্সটাকে পূর্ণ করতে হবে। এবার আরেকটি উদাহরণ যদি দেখি, যেমন ধরো আই এম ভেরি ফন্ড অফ গার্ডেনিং, আমি বাগান করতে খুবই পছন্দ করি। তো এটা হচ্ছে আরেকটি বাক্য যেটা দ্বারা হাজার হাজার ইংরেজি বাক্য তৈরি করা যাবে। এবার যদি আমরা পরবর্তীতে আরেকটি বাক্য দেখি সেটা হচ্ছে আই এম ইউজড টু, আমার অভ্যাস রয়েছে, আমি অভ্যস্ত। যেমন ধরো আই এম ইউজড টু আর্ট, যে কোনো একজন মানুষের নাম ধরতে পারো, অথবা যে কোনো একটা যেটা তুমি খুব বেশি আর্ট করতে পারো।
তুমি আর্ট করতে একদম পারফেক্ট, সেটার নাম তুমি বলবে। যেমন আই এম ইউজড টু আর্ট ম্যাঙ্গো, তুমি আমটা আঁকতে খুব মানে অভ্যস্ত তুমি। এবার যদি আরেকটা ধরো তুমি আই ইউজড টু কুক চিকেন, আমি মাংস রান্না করতে পছন্দ করি। তো প্রথম থেকে যদি আমরা আবার সামারি করি তাহলে হচ্ছে যে বাক্যগুলো হলো আই হ্যাভ টু, আই উড লাইক টু, তারপরে আরেকটা হলো তোমার আই ওয়ান্ট টু, আই নিড টু, আই এম ভেরি ফন্ড অফ, আই ইউজড টু। তো এখানে কিন্তু তোমরা 6টা বাক্য পেয়ে গেছো, 6টার মধ্যে 5টা হচ্ছে আলাদা আলাদা, আর আই ওয়ান্ট টু হচ্ছে আই উড লাইক টু এর কমন ব্যবহার। তো আজকে ছিল এই 5টি বাক্য, যেটা দ্বারা তোমরা হাজার হাজার ইংরেজি বানাতে পারবে, ইংরেজি বাক্য বানাতে পারবে। তো আশা করি এই ভিডিওটি তোমাদের কাছে খুবই ভালো লেগেছে। যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে একটি লাইক করবে, কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করবে। পরবর্তীতে তোমরা যদি চাও, আরও এমন অনেক বাক্য রয়েছে যেগুলো আমরা ইংরেজি শেখার ক্ষেত্রে ব্যবহার করতে পারি, কিন্তু আমরা কী করি যে বারবার গ্রামার শিখি, গ্রামারের রুলস মুখস্থ করতে থাকি, কিন্তু পরবর্তীতে ফল কী হয়, আমরা পরবর্তীতে গিয়ে আমরা ইংরেজিটা অনেক কঠিন মনে হয়, আমরা ইংরেজি শিখতেই পারি না এবং কথাও বলতে পারি না, লিখতে সময় আমাদের প্রবলেম হয়। তাই ইংরেজিটাকে সহজ করার জন্য এরকম টেমপ্লেট সহকারে কিছু বাক্য ব্যবহার করতে হবে। তো আজকে তোমাদেরকে আমি এই 5টা বাক্য শিখিয়ে দিলাম। তো আশা করি তুমি উপকৃত হয়েছে। অবশ্যই যদি উপকৃত হও তাহলে চ্যানেলটিকে সাপোর্ট করবে। তো আজকে এই পর্যন্তই, আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।